এখানে অসংখ্য অসংখ্য মাছ, এত এত মাছ যা বিক্রি করলে প্রত্যেকটা জেলে অনেক স্বাবলম্বী হয়ে যাবে। আসলে কি আদৌ সম্ভব? যদি সম্ভব হতো তাহলে কেমন হতো, কিন্তু আসলে সম্ভব নয়। তার মূলত কারণ হচ্ছে এগুলা কোনো দেশীয় মাছ না, সব হচ্ছে সাকার ফিশ। বাংলাদেশের মৎস্য খাত এক সময় ব্যাপক ছিল। এক সময় নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই দেশের মৎস্য খাত উৎপাদন ছিল বিপুল। তো নদীমাতৃক দেশ থাকার পরেও নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং বিলীন হয়ে গিয়েছে হাজারো হাজারো খাল বিল। তো এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে যেই কলকারখানার বর্জ্য পদার্থ সব নদীতে এসেছে, যার দরুন এই ভয়াবহ জলজ সম্পদের বিপর্যয়। দেখতেই পাচ্ছেন লাখ লাখ যেই মাছ, এগুলো হচ্ছে সব সাকার ফিশ। আমরা হেলিকপ্টার মাছ নামেও চিনি। এই সমস্ত মাছ নদীর এবং বিলের, সহজ কথায় বলা যায় বাংলাদেশ প্রাকৃতিক মৎস্য খাতের খুব ভয়াবহ একটা পরিস্থিতি নিয়ে এসেছে। এই যে যেখানে সেখানে পড়ে আছে এই সাকার ফিশ, যাকে আমরা হেলিকপ্টার নামেও চিনি। এখানে জাল ফেললে, ঝাঁকি জাল যেটাকে আমরা বলি, ওই ঝাঁকি জাল ফেললে 70-80 বা 100 কেজি মাছ এক এক খেয়ে উঠবে। খেও বলতে আমরা যেটাকে খেও বলি, মানে ঝাঁকি জাল ফেললে উঠবে। কী পরিমাণ দেখেন! মৎস্য খাতের ভয়াবহ পরিস্থিতির জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে এই সাকার ফিশ। তো সরকারিভাবে যদি এটার ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে অচিরেই বাংলাদেশের যে মৎস্য খাত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অলরেডি ঢাকা, আমি যতটুকু জানি, তুরাগ নদী এবং ঢাকার বুড়িগঙ্গা নদী এই মাছের ব্যাপক বংশ বিস্তার করেছে। দিনের পর দিন এর উৎপাদন মাত্রা বেড়েই যাচ্ছে। যা আছে সব সাকার ফিশ। এটা জায়গাটা হলো তুরাগ নদীর ইসর, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির পাশ দিয়ে যে পশ্চিম দিকের রাস্তা এসেছে, ওই রাস্তা বরাবরই এই নদীটা।